আজ আপনাদের জন্য নিয়ে আসছি পাবদা মাছের একটি স্বাস্থ্যকর রেসিপি। সবসময় ভারী মশলার খাবার খেতে ভালো লাগে না। আবার অনেক সময় ঘরে অসুস্থ রোগীর জন্য খাবার রান্না নিয়ে চিন্তায় পড়তে হয়। এই রেসিপিটা ঘরে রান্না করলে বৃদ্ধ ছোট বড় সবাই খেতে পারবেন। এখানে আমি পাবদা মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও এই সেম রেসিপি ফলো করতে পারেন। খুবই সহজ উপকরণের এই রান্নাটা তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমি একটু বড় সাইজের ৬০০ গ্রাম পাবদা মাছ নিয়েছি। এটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকে এই মাছটি কাঁচা রান্না করেন, আবার অনেকেই হালকা ভেজে করেন। আজ আমি হালকা ভেজে নিব মাছটা। তার জন্য মাছে ১/২ চা চামচ লবণ, হালকা শুকনা মরিচ ও ১/২ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে হালকাভাবে মাছটাকে লবণ ও হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাছটাকে আপনি হালকা হাতে মাখিয়ে নেবেন এবং মাছটাকে রেখে দিচ্ছি পাশে। এখন চুলায় একটি লোহার কড়াই দিয়ে সেটি গরম হলে তাতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যেকোনো মাছ নরমাল কড়াইতে ভাজতে হলে কড়াইটি ভালোভাবে গরম করে তবেই মাছ দিতে হয়। সেক্ষেত্রে মাছগুলা কড়াইতে আটকে যায় না। ননস্টিকের প্যান হলে সেখানে আলাদা কথা। এখন আমি মাছগুলাকে ছেড়ে দিচ্ছি এবং সর্বোচ্চ ১ মিনিট ভাজতে হবে। মাছটা দেওয়ার ৩০ সেকেন্ড পরেই মাছটাকে আপনি উল্টে দিবেন এভাবে। খুবই সামান্য ভেজে আমি মাছটাকে এখন উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাছ রান্নার জন্য একটি পাতিল নিয়ে তাতে ১/২ কাপ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিব ২ টা কাঁচামরিচ। মরিচটা একটু ভাজা হলে তাতে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১/২ চা চামচ আদা বাটা, ১ চা চামচ জিরা বাটা, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মসলাটাকে একটু ভেজে নিব। মসলার রংটা চেঞ্জ হয়ে এলে তাতে দিয়ে দিব ১ চা চামচ লবণ। এখন মসলাটাকে ৩-৪ মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে হবে। কারণ মসলা ভালো করে যদি ভাজা না হয় তাহলে এটা গন্ধ থাকবে। ফলে মাছটা খেতে ভালো লাগবে না। মসলা থেকে সুগন্ধ বের হলে এবং তেল ছেড়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি ২.৫ কাপ পানি। এখন মসলাটাকে পানির সাথে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। চারিদিক থেকে মসলাটা নিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। মসলার পানিটা যখন এভাবে ফুটে আসবে তখন পাবদা মাছগুলাকে এভাবে আস্তে, আস্তে ছেড়ে দিবেন। খুব হালকা হাতে ছেড়ে দিবেন যাতে খেয়াল রাখবেন মাছগুলা যেন ভেঙে না যায়। সবগুলা মাছ দেয়া হয়ে গেলে এভাবে একটু গ্রেভির নিচে মাছগুলা দিয়ে দিবেন যাতে উপরে এমন হালকা গ্রেভি থাকে। এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো ৭ মিনিটের জন্য। চুলার জালটা এই সময় থাকবে মিডিয়াম। ৭ মিনিট পরে দেখতে পারছেন আমাদের রান্না শেষ। আমি এমন হালকা গ্রেভি রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন।
এখন পরিবেশন করছি। এই রান্নাটা যেকোনো সময় খুবই সহজে করা যায় এবং মসলার পরিমাণ খুবই কম, তাই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এমন সাধারণ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।